মাত্র 1 কাপ সুজি দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে তালের রসবড়া তৈরি হবে, না বানালে বোঝাই যাবে না। শুধুমাত্র একটা জিনিস মেশালেই দেখবেন তালের রসবড়াগুলো মুখে মিলিয়ে যাবে। এটা এতটাই টেস্টি হবে, তার সাথে থাকবে অনেক টিপসও। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো তালের রসবড়া। এই তালের রসবড়াটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটা এরকম বড় সাইজের পাকা তাল নিয়ে নিয়েছি। তালের পাল্পটাকে দেখুন, কোনো ঝামেলা ছাড়াই কত সহজেই বার করে নেব। তার জন্য তালটাকে এইরকম ভাবে একটু ফাটিয়ে নিতে হবে। এইভাবে ফাটিয়ে নিলে দেখবেন তালের খোসাগুলো ছাড়াতে ভীষণ সুবিধা হবে। কত সহজেই দেখুন খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। এই খোসাগুলো ছাড়ানোর সময় যদি বাটিতে করে অল্প একটু জল রাখা হয়, তাহলে হাতটা আর স্লিপ করবে না। তালটা ছাড়িয়ে নেওয়ার সময় দেখবেন হাতটা ভীষণ স্লিপ করবে। সেই ক্ষেত্রে হাতের মধ্যে যদি একটু জল লাগিয়ে নেওয়া হয়, তাহলে আর স্লিপ কাটবে না। এই তালটা থেকে দেখুন 3টে আঁটি বেরিয়েছে। আবার কখনো কখনো তাল থেকে 2টো আঁটিও বেরোয়। এটা সম্পূর্ণ নির্ভর করছে তালের সাইজের ওপরে। খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এবার আঁটিগুলোকে একটা থালার মধ্যে তুলে রাখবো। এবার একটা বড় বাটির মধ্যে এরকম অল্প একটু জল নিয়ে প্রত্যেকটা আঁটিকেই এইভাবে একটু জল দিয়ে মাখিয়ে নিতে হবে। তাহলে পাল্পটা বার করতে আরও সহজ হয়ে যাবে। এবার এরকম একটা গ্রেটার নিয়ে, অথবা আপনাদের কাছে যে ধরনেরই গ্রেটার আছে সেইটাকে নিয়ে তালটাকে এইভাবে ঘষতে হবে। তাহলে দেখবেন পাল্পটা সুন্দরভাবে বেরিয়ে আসবে আর খুব তাড়াতাড়িও হবে। দেখুন কত সহজভাবে আর কত সুন্দর করে এই তালের পাল্পটাকে বার করে নিলাম। এইভাবে বাকি পাল্পটাকেও বার করে নেব। তালের পাল্পটার মধ্যে যে রোঁয়াগুলো আছে সেইগুলোকে ভালো করে ছেঁকে নেওয়ার জন্য আমি এরকম একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি। এবার এই পাল্পটাকে এইভাবে ভালো করে ছেঁকে নেব। এইভাবে তালের পাল্পটাকে বার করে নিয়ে আপনাদের যতটা প্রয়োজন ততটা বাইরে রেখে একটা কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে বাকি পাল্পটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন 10 থেকে 12 দিনের জন্য। একটু গরম করে রাখলে তাহলে দেখবেন কোনোভাবেই আর নষ্ট হবে না। আপনাদের কাছে যদি কোনো নেট থেকে থাকে তাহলে দেখবেন এই পাল্পটাকে বার করে নেওয়া আরও সহজ হয়ে যাবে। আমরা রসবড়াগুলো বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি সুগার সিরাপটাকে বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা কড়াই নিয়ে এর মধ্যে দিয়ে দেব এরকম মেজারিং কাপের 1 কাপ চিনি, অর্থাৎ 250 গ্রাম চিনি। তার সাথে দিয়ে দেব এই একই কাপের মাপ অনুযায়ী 1 কাপ জল। যত কাপ চিনি ব্যবহার করবেন ঠিক তত কাপই জল এর মধ্যে দিতে হবে। এই রসটাকে একটু ফ্লেভারফুল করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ। গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দিয়ে চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। সুগার সিরাপটা কিন্তু সঠিকভাবে তৈরি করে নিতে হবে, তাহলে বড়াগুলোর ভেতরে রসটা বেশ ভালোভাবে ঢুকলে বড়াগুলো সুন্দরভাবে নরম হবে। তবে লক্ষ্য রাখবেন সুগার সিরাপটা যেন খুব বেশি গাঢ় না হয়, আবার খুব বেশি পাতলাও যেন না হয়। 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই দেখবেন সুগার সিরাপটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এইটা যাতে ঠান্ডা হয়ে যাওয়ার পর ক্রিস্টালাইজ না হয় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লেবুর রস। আপনারা চাইলে এখানে লেবুর রসের পরিবর্তে 1/2 চা চামচ ভিনিগারও অ্যাড করতে পারেন। এই রসটা দেওয়ার সাথে সাথেই দেখবেন চিনির সিরাপটা একদম সাদা হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা ঢাকা দিয়ে এটাকে সাইডে রেখে দেব। এবার বড়াগুলোকে বানিয়ে নেওয়ার জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 5 চামচ তালের পাল্প। তার সাথে দিয়ে দেব 1 পিঞ্চ নুন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তালের পাল্পটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। এইখানে একটা টিপস আপনাদেরকে শেয়ার করে রাখি। তালের পাল্পটাকে যদি এরকম একটু ফুটিয়ে নেওয়া হয় তাহলে এর মধ্যে যে তিতকুটে ভাব আছে সেটা চলে যায়।
তার সাথে তালের মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটাও সুন্দরভাবে শুকিয়ে যাবে। এইভাবে একবার নাড়াচাড়া করে নিলে পরে যাই বানান না কেন সেটা বানাতে সুবিধা হবে। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এই সময় দিয়ে দিতে হবে ওই একই মেজারিং কাপের 1 কাপ থেকে একটু কম চিনি। এবার তালের পাল্পটার সাথেও চিনিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে করে যে চিনির ময়েশ্চারটা আছে সেটাও বেশ ভালোভাবে বেরিয়ে যাবে। চিনিটা যখন ভালোভাবে তালের পাল্পের সাথে মিশে যাবে, তার সাথে দেখবেন পাল্পটা বেশ ভালো মতো গাঢ়ও হয়ে যাবে। সেই সময় দিয়ে দিতে হবে 2 কাপ দুধ, অর্থাৎ 500 ml দুধ। তার সাথে একটা অর্ধেক নারকেলকে কুড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। একটু নারকেল দিলে দেখবেন যে কোনো বড়া বা পিঠের স্বাদটা আরও বেড়ে যাবে। আস্তে আস্তে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে আপনারা তালের ক্ষীরও বানিয়ে নিতে পারেন। ভালোভাবে এটাকে মিক্স করে নেওয়ার পর এবার যেটা মেন জিনিস সেটা হলো সুজি। আমি এখানে 1 কাপ সুজি এর মধ্যে দিয়ে দেব। আমরা এই রসবড়াগুলোকে সুজি দিয়ে তৈরি করে নেব। যেহেতু সামনেই জন্মাষ্টমী, তাই চালের ব্যবহার না করে সুজি দিয়েই এই বড়াগুলোকে বানিয়ে নিচ্ছি। তার সাথে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো গুঁড়ো দুধ। আমি এখানে 1 কাপ সুজির জন্য 2 টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করছি। এই গুঁড়ো দুধটা দিলে দেখবেন বড়াগুলো একটাও ফাটবে না, তার সাথে একদম নরম তুলতুলে হবে আর স্বাদটাও ক্ষীরের মতন আসবে। এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করার সময় একটু পাতলা মনে হলেও সুজিটা ভালোভাবে ফুলে যাওয়ার পর একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে। দেখুন ডোটা ধীরে ধীরে শক্তও হয়ে যাচ্ছে আর কতটা মোলায়েমও হয়েছে। এইটা যাতে ভালোভাবে উঠে আসে তার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ঘি। যখন এরকম শক্ত মতো ডোটা হয়ে যাবে সেই সময় আমরা এটাকে নামিয়ে নেব। আমি আগে থেকেই একটা থালার মধ্যে অল্প একটু ঘি ব্রাশ করে রেখে দিয়েছি। ডোটাকে থালার মধ্যে ঢেলে নেওয়ার পর স্প্যাচুলাটা দিয়ে এইভাবে একটু স্প্রেড করে দেব। তাহলে দেখবেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। স্প্যাচুলাটা দিয়ে ডোটাকে এইভাবে একটু ওপর নিচ করে দিতে হবে। এবার হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিয়ে হাত ছোঁয়া গরম অবস্থাতেই ডোটাকে ভালো করে মেখে নেব। যদি দেখেন খুবই চ্যাটচ্যাট করছে সেই ক্ষেত্রে আরও একটু ঘি হাতের মধ্যে লাগিয়ে নিতে পারেন। বলগুলোকে বানিয়ে নেওয়ার জন্য আবারও একটু হাতে ঘি লাগিয়ে নিয়ে এইরকম করে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে। বলগুলো দেখুন কি সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে সব বলগুলোকেই তৈরি করে নেব। বলগুলোকে তৈরি করে নেওয়ার পর কি সুন্দর লাগছে দেখুন। এবার এইগুলোকে ভেজে নেব। তার জন্য একটা ডিপ কড়াই নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে প্রথমে একটা বল দিয়ে চেক করে নেব। একটা হাতা বা চামচে করে তেলটাকে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে। তাহলে দেখবেন বলটা বেশ সুন্দরভাবে ভাজা যাবে। 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন বলটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে। তার সাথে দেখুন কোনোভাবে ফাটেও নি। এইভাবে সমস্ত বলগুলোই আমরা ভেজে নেব। প্রথম ব্যাচটা ভেজে নেওয়ার পর এবার এইগুলোকে আগে থেকে তৈরি করে রাখা চিনির রসের মধ্যে দিয়ে দেব। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন চিনির রসটা যেন হালকা উষ্ণ গরম থাকে। একইভাবে বাকি বলগুলোকেও ভেজে নিতে হবে। সমস্ত বলগুলো রসে দিয়ে দেওয়ার পর এবার এটাকে আধ ঘন্টা রেখে দেব। তাহলে দেখবেন রসটা একদম পারফেক্টলি বড়াগুলোর ভেতরে ঢুকে যাবে। আধ ঘন্টা পর দেখুন আমি এই রস বড়াগুলোকে সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে 1 কাপ সুজি দিয়ে কত সুন্দর রস বড়াগুলো তৈরি হয়ে গেল। এইরকম তালের রসবড়া জন্মাষ্টমীর সময় বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন নতুন তালের রেসিপি দেখতে হলে সেটাও কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।